সুদী ব্যাংকে চাকরি করাও হারাম। আমার কথা তো নিতে পারবেন না, কেন সমাজ টোটালি উল্টা, আমার কথার সাথে কোনো মিলই নেই। সমাজে আপনি এভাবে 10টা ব্যাটারি দিয়ে টর্চ লাইট তৈরি করে লাইট দিয়ে দেখবেন যে হালাল করে পাওয়াই কঠিন, সব হারাম করে সাথে জড়িত। কেউ বা সুদখোর, কেউ বা ঘুষখোর, কেউ বা দুর্নীতিবাজ, কেউ বা সুদের সাথে জড়িত, কেউ বা ঘুষের সাথে জড়িত। মাদ্রাসার প্রিন্সিপাল হলো লেটেস্ট ঘুষখোর। ও শিক্ষক বাণিজ্য করতে বসেছে, নিয়োগ দিতে বসেছে। মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ দিতে বসে বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য আমার জন্য রেখে দিতে হবে। মিষ্টি খাওয়ার জন্য 5 লক্ষ লাগে। কার? মাদ্রাসার প্রিন্সিপালের। মসজিদের কেশিয়ার মসজিদের টাকা মেরে খায়, বলো আর এক দুর্নীতিবাজ। হালাল খুঁজে খুঁজবেন আপনি, পাওয়াই কঠিন, খুবই কঠিন পাওয়া। যে কিছুই করে না, অন্তত সিগারেট খায়, সবাই খায়। অবাক কথা হলো, হারাম, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত সেই দেহ জান্নাতে যাবে না। যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হচ্ছে সেই দেহ কোথায় যাবে না? সারা পৃথিবীর সবাই যদি হারাম খায়, সবাইকে জাহান্নামে দিবেন আল্লাহ। কারো কাছে আল্লাহর কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে আল্লাহ কৈফিয়ত দিতে বাধ্য নয়। ফেরাউনকেও যদি আল্লাহ জান্নাত দেন, তাহলে কেউ বলতে পারবে না ফেরাউনকে জান্নাত দিলেন কেন? কেউ বলতে পারবে? এর নাম আল্লাহ রাজাধিরাজ, তিনি যা খুশি তাই করতে পারেন। আল্লাহ বলছেন হারাম খাদ্য খাও না। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত, হে পৃথিবীর নবী রাসূলগণ, ইবাদত করার পূর্বে পবিত্র রুজি খাও। আগে ইবাদত না, আগে পবিত্র রুজি খাওয়া। সূরা মুমিনুনের 51 আয়াত। আল্লাহ বলছেন পৃথিবীর নবী রাসূলগণ, আপনাকেও না, সাধারণ মানুষ পরে আগে কাকে দিয়ে শুরু করেছেন? নবী রাসূলকে। ওরাই যদি হারাম খায় আর যদি দাওয়াত দিয়ে বেড়ায়, তাহলে ওদের দাওয়াত তো কেউ শুনবে না। কথা বুঝেনি মনে হয় কথা? মৌলানা সাহেব নিজেই যদি মদ খায় আর মদের বিরুদ্ধে ওয়াজ করে, মৌলানার কথা শুনবে? মৌলানার বউকে ল্যাংটা করে ঘুরায়, ও যদি পর্দার বিধানের ব্যাপারে ওয়াজ করে, ওর কথা কেউ শুনবে? তাহলে আগে মৌলানা সাহেবকে কি হতে হবে? ভালো হতে হবে। এই জন্য আল্লাহ নবী রাসূলকে আগে ঠিক করে নিচ্ছেন, আগে তোমরা হালাল খাও। না, হালাল না, পবিত্র। কি হালাল আর পবিত্র কিন্তু এক না। আল্লাহ বলছেন, হে পৃথিবীর নবী রাসূলগণ, আমলে সলেহ, সৎ আমল করার পূর্বে তোমরা পবিত্র রুজি খাও। কি রুজি? পবিত্র। পবিত্র এক জিনিস, হালাল আর এক জিনিস। দেখেন আমি বলছি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল পবিত্র খাও। কি পবিত্র? শুধু হালাল না, হালালটা ওটা কি হতে হবে? পবিত্র। হালাল জিনিসও অপবিত্র হয়। কথা বুঝেছেন? গরুর গোশ, এই যে কুরবানি আসছে, জব করবেন আর খাবেন, খাবেন না? ওটা কি হালাল না হারাম? ওই গাভীর দুধ হালাল না হারাম? হালাল। এই যে পদ্মা নদীর, আপনার পাশে পদ্মা নদী আছে নাকি? পদ্মা নদীর ইলিশ, তা না খুব স্বাদ লাগে, দামে বেশি। সব নদীর চাইতে পদ্মা নদীর ইলিশ হলেই 200 টাকা অন্তত কেজিতে কি বেশি। পদ্মার ইলিশ হালাল না হারাম? হালাল। মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছে যে খেজুর দ্বারা ইফতার করার সুন্নাত। রমাদান এরকম বক্তব্য দেয় না? হ্যাঁ, আপনি বক্তব্য শুনে খেজুর কিনতে চলে গেছেন, ইফতার করবেন কি দিয়ে? খেজুর দিয়ে। তারপরে বলছেন যে মারিয়াম খেজুর হলে ভালো না, মারিয়ামটা একটু শক্ত বেশি লাগে, আজোয়া খেজুর হলে ভালো না, আজোয়া তো একটা কেমন জানি দাঁতে লেগে যায়, মেরজুল খেজুর হলে ভালো। হ্যাঁ, মানে খেজুরের কোয়ালিটি আপনার। এখন গিয়ে বলছেন যে মেরজুল খেজুর দাও, কত টাকা কেজি? 2500 টাকা কেজি। আচ্ছা হোক, খেজুরটা হালাল না হারাম? হালাল। কিন্তু পকেট থেকে যে টাকাটা ভাই করে দিচ্ছেন, ওটা হলো আপনার ঘুষের টাকা। আপনি যে বড় পদে চাকরি করেন, আপনি সচিব, কথা বোঝা গেল না মনে? আপনি ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করেন, পাসপোর্ট অফিসে চাকরি করেন, ভিসা অফিসে চাকরি করেন, আপনি ভূমি অফিসের বড় অফিসার, বেতন পেয়েছেন, বেতন ভুলে গেছে, ও ঘুষ খেতে খেতে মাসে ঘুষের টাকা গুনতো, আসল বেতনের টাকার স্মরণ নেয়, কত পায় বেতন।
বেতনে হাতই দেওয়া লাগে না, ওটা শুধু ব্যাংকে জমা হয়। কথা বলছেন যেমন না, বড় চাকরিজীবী এই মেজুল খেজুর কিনছে 2500 টাকা কেজি, কিন্তু টাকাটা কিসের? ঘুষের, হারাম। বিসমিল্লাহ 100 বার বলে ইফতার করেন, কিয়ামত পর্যন্ত ইফতার করলে সিয়ামের এক নেকি হবে না। খেজুর হালাল, টাকাটা কি? এখন খেজুর হলো অপবিত্র, কথা বোঝা গেল না মনে? ইলিশ হালাল, টাকাটা সুদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, সারা পৃথিবীর যত নবী রাসূল সবাইকে আল্লাহ একই আদেশ করেছেন, সারা পৃথিবীর যত মুমিন নারী পুরুষ তাদেরকে একই আদেশ করেছেন কি, হে পৃথিবীর নবী রাসূলগণ, হে পৃথিবীর মুমিন নারী পুরুষগণ, তোমরা ইবাদত করার পূর্বে হালাল পবিত্র রুজি খাও। সবাইকে আল্লাহ একই নির্দেশ। এই কথা আল্লাহর নবী সাহাবীদেরকে হাদিসটা শোনালেন। শোনানোর পরে বলছেন, সাহাবীগণ শোনো, তোমরা যাকারা রাজুলে তিলু সাফারা আখবারা, আল্লাহ বলছেন শোনো, একটা ব্যক্তির কাহিনী তোমাদেরকে বলি। ব্যক্তিটা মুসাফির। কি? মুসাফির। 3 ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করলে দোয়া কবুল হবেই, 100% গ্যারান্টি। কত পার্সেন্ট? আপনি যে হুজুরের কাছে 500 টাকা দিয়ে বলছেন দোয়া করেন, এর 1%ও গ্যারান্টি নেই। কথা বোঝা গেল না মনে হয় কথা? কিন্তু 3 শ্রেণীর মানুষ যদি দোয়া করে দোয়া কবুল হবে। 1 মুসাফির, 2 পিতামাতা যদি কার জন্য? সন্তানের জন্য। 3 মাজলুম, মাজলুম যদি কাফের হয়, আপনি কাফের ব্যক্তির উপর অত্যাচার করেছেন, আপনি হাজী সাহেব, কাফের ব্যক্তিটা যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি দেখে নাও, দোয়া কবুল হয়ে গেছে। মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তাই তো তোমার নেত্রী টিকতে পারলো না, সময় 45 মিনিট, পাশেই তোমার নেত্রীর বাড়ি। আমি তোমাকে ভয় করি? আমি কাকে ভয় করি? ফেরাউনের সময় হয়েছিল 1 মিনিট, মানে শুধু ডুবতে আর উঠতে আর পানি খেতে খেতে পেটটা পটকা মাছের মতো ফুলতে যত দেরি, ওটা 1 মিনিট ধরো। 8 সামুদ্রের কয়েক সেকেন্ড, মানে এসে ঠাস করে মেরে একেবারে পড়িয়ে দিয়ে বার্গার করে চলে গেছে। যার জুলুম যত বেশি তার সময় তত কম। 8 সামুদ্রের জুলুম বেশি ছিল, সময় খুবই কম। কথা বোঝা গেল না মনে হয়? কোন কথা বলতে এই কথা নিয়ে আসলাম আমি? হালাল খাওয়া, হালাল খাওয়া, তাই না? 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, এই কথা বলতে এটা নিয়ে আসলাম। আর এখানে একটা বাক্য বানানো হয়েছে, মাজলুমের দোয়া থেকে আপনি কি থাকবেন? বেঁচে থাকবেন। তার মানে কারো উপর অত্যাচার করবেন না। 1 মুসাফিরের দোয়া, 2 পিতামাতার দোয়া, 3 মাজলুমের দোয়া কবুল হবেই। এই দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটার ইতিহাস বলছেন, ওই ব্যক্তিটা মুসাফির। কি? মুসাফির। চুলগুলি এলোমেলো, গায়ে ধুলা লেগে আছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আকাশের দিকে উত্তোলন করে এবারে দোয়া করছে। কি করছে? ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমার এই সমস্যা, আমার দোয়া কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, ওয়া মাতআমু হারাম, তার পেটে যে খাদ্যটা ছিল সেটা ছিল হারাম, চাউলটা ছিল ঘুষের সুদের টাকা। ওয়া মালবাসু হারাম, তার শরীরের লেবাসটা ছিল হারাম। ওয়া মাশরাবু হারাম, তার পানি যেটা খেয়েছে সেটা ছিল হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার গাড়িটা, তার বাড়িটা ছিল, তার ব্যবসাটা ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার ইবাদত, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? কথা বোঝা গেল না মনে হয় কথা? হাদিস মুসলিম। মানে শরীরের পোশাকটা যদি হারাম হয় তাহলে আর ইবাদতের নেকি কবুল হচ্ছে না। মান ক্বালা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ,
প্রথম আসমান আর প্রথম জমিনের মাঝে যত ফাঁকা জায়গা সব আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবে। কিন্তু ঘুষ খেলে সুবহানাল্লাহ বলতে বলতে বমন হয়ে গেলে এক নেকি হবে না। এবারে বুঝলেন না মনে হয় কথা? আপনি সিগারেটে টান দিয়ে বলছেন যে সুবহানাল্লাহ, তাহলে আর হলো না। জর্দাতে হলো পরে দাঁতে দিয়ে বলছেন সুবহানাল্লাহ, বমন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে বলতে বমন, নেকি হবে না। হবে না, ওটা কিয়ামতের মাঠে প্রমাণ হবে। আমি আপনাকে কিভাবে দেখাবো? আল্লাহ নবী বলছেন হারাম খেলে ইবাদত কবুল, ইবাদতের নেকি কবুল হবে না। আমি কি দিয়ে বুঝাই? প্রায় হারামের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু হারামখোর যখন বলছে সুবহানাল্লাহ, তখন আর তার নেকি হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। কঠিন হওয়ার তো কোনো কারণ নাই বক্তব্য। এখন শুনলেন, কালকে থেকে ঘুষ খাওয়া বন্ধ করে দেন, হালাল খেয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 10 জমিন ভর্তি নেকি দিতে পারে। আল্লাহর ভান্ডারের অভাব আছে না? অভাব নেই, কিন্তু আপনার ভিতরে ত্রুটি আছে। এই জন্য হালাল খেতে হবে, পবিত্র রুজি খেতে হবে। নোমান নামের একজন সাহাবী এসে বলছেন, দেখেন এই যুবক লক্ষ্য করো হাদিসটা, হাদিসটা মুসলিম। নোমান নামের একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, এটা নোমান বিন বাশির নয়, আর একজন সাহাবী, আল্লাহর নবী আরাআইতা, শুনছেন আমার কথা? শুনছেন একটু এইদিকে। আল্লাহর নবী আরাআইতা, আপনি ভেবে চিন্তে বলুন তো, ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করব, সুমতু রমাদান, রমাদান আসলে ফরজ সিয়াম রাখবো। আমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, রমাদান আসলে সিয়াম ফরজ আদায় করব। আহলালতুল হালাল, আল্লাহ আমি হালাল খাবো, হারামতুল হারাম, জিন্দেগিতে হারাম খাদ্য শরীরে ঢোকাবো না। আদখুলুল জান্নাহ, আমার কি জান্নাত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, হ্যাঁ আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আমল অল্প, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানে সিয়াম পালন করবে, কিন্তু কি খাবে না? হারাম খাবে না। দেখেন জান্নাত রেডি। কে বুঝবে হাদিস? কাকে বোঝাবো এই হাদিস? প্রায় হারামের সাথে সম্পৃক্ত, দুনিয়াকে প্রতিযোগিতা করছে দুনিয়া উপার্জনের জন্য। প্রত্যেকটা জায়গাতে ঘুষে, সুদে, দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। আপনার এই জুতা চুরি হয়েছে, 2 জোড়া জুতা, আপনি বলবেন না চুর। মসজিদ থেকে মাইক চুরি হয়েছে, বলবেন যে চুর, বলবেন না? বলবেন না চুর। গোয়াল ঘর থেকে গরুটা চুরি হয়েছে, তাও বলবেন চুর। বিশ্বাস করেন, যারা জুতা চুরি করে, টিউবওয়েল চুরি করে, মাইক চুরি করে, এরা কিন্তু পেটের দায়ে চুরি করে। এটা কি জানেন? বা ঋণগ্রস্ত আছে। হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটা মহিলা স্বর্ণের দোকানে স্বর্ণ চুরি করতে গিয়ে কি করছে, এই খবর জানেন? ও চিন্তা করছে যে স্বর্ণ তো জীবনে কিনতে পারবো না, একটা কায়দা করি, চুরি করবে। আর স্বর্ণ নাই, তাই চুরি করে হলেও কি করবে, তার শখ হয়েছে পড়বে। বিভিন্ন ঈদের সময় নিউজ পান না যে অমুক শপিং মল থেকে কাপড় চুরি করতে গিয়ে একটা চুর ধরা পড়েছে। ওর নিয়ত ছিল যে এই কাপড়টা চুরি করে আমার ছেলেকে দিব বা বউকে পরাবো। কথা বুঝেননি? কাপড় কেনার তার কি নাই, সামর্থ্য নাই। তাই বলে বলছেন চোর না, এই কাপড় চোর, জুতা চোর, টিবল চোর, এরাও চোর, কিন্তু এরা হলো ছোট চোর। কথা বুঝেছেন? কিন্তু এদেরকে যে পিটান আপনারা, আহা, তা না খুব পিটান না, গাছের সাথে বান্ধা খুব পিটান। আসলে পিটার দরকার নাই। আপনি তো বড় চোরকে কিছু বলেন, ওই বড় চোরগুলি বসে আছে যে পাসপোর্ট অফিসে বসে থাকে, ওরা ভিসা অফিসে বসে থাকে, ভূমি অফিসে বসে থাকে, সেক্রেটারিয়েটে বসে থাকে, সচিবালয়ে বসে থাকে।
এই সরকারি অফিসে বসে কলমের খোসা দিয়ে জনগণের টাকা চুরি করে কোটি কোটি টাকা। এরাই হলো অরিজিনাল বড় বড় সোজেরা। কথা বুঝেছেন? ঠিক বলছেন। তোমার নেতা ওই সুদ তো হারাম, আপনাকে বললাম সুদ হারাম না, হ্যাঁ? কিন্তু একটা গরিব মানুষ ও চিন্তা করছে হালাল হারাম পরে জীবনই চলছে না, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিব। দেখেন গরিব মানুষের পরিকল্পনা, 1 লক্ষ টাকা লোন নিয়ে 70,000 টাকা দিয়ে একটা গরু কিনবে। ও পরিকল্পনা করছে। আর 30,000 টাকা দিয়ে কলার দোকান দিবে, চকলেটের দোকান দিবে, গরু প্রতিপালন করবে, বাচ্চা হবে, গোয়াল ঘর ভরে যাবে, ধনী হয়ে যাব, টাকা বড় হয়ে যাবে। এটা তার কি পরিকল্পনা। এই 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিল, নিয়ে গরু কিনলো 70,000 টাকা দিয়ে, আর 30,000 টাকা দিয়ে কলার দোকান দিল, চকলেটের দোকান দিল। কিন্তু সকালবেলা গরুটা মারা গেছে। কি হয়ে গেছে? এখন যে ব্যাংক থেকে সুদের টাকা নিয়েছিল, সুদের, ওই ব্যাংক কি তার সুদের টাকা মাফ করবে? বলবে যে ঘরের চাল বিক্রি করে হলো কি পরিশোধ কর। শেষ পর্যন্ত পরিশোধ করতে পারে না, ঘর ছাড়া হয়, ভিটামাটি ছাড়া হয়ে পালিয়ে চলে যায়। ঋণ কত? 1 লাখ। আর তোমার নেতার 1 লাখ ঋণ না। তোমার নেতা এখন যে বসে আছে চেয়ারে, 1 কোটি 5 কোটি 500 কোটি টাকা ঋণ, বলছে যে হলো ঋণ খেলাফি। ও কি ঋণ খেলাফি হলো তোমার নেতা। এখন ওর 500 কোটি মা আর 1 লাখ কিনা ঋণ খেলাফি। কাকে বলে? যে ঋণ নেওয়ার পর দিতে পারে না, ফকির ভিক্ষু, ওকে ভিক্ষা দিবেন। ও নেতা হয় কি করে? ঋণ খেলাফি যদি দেশের নেতা হয়, তাহলে 1 লিটার তেল 150 টাকার বদলে 300 টাকা লিটার কিনা লাগবে। আমার বক্তব্য বুঝেন কি? বুঝবেন না। এরা নেতা হয় কি করে? ঋণ খেলাফি নেতা হবে কি করে? সব নেতৃত্ব আসবে যারা ব্যাংকের টাকা লাইসেন্স দিয়ে চুরি করে না। ব্যাংকের টাকা চুরি করে, এটা হলো সুদের অভিশাপ। সুদের সাথে যেই জড়িত থাকবে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন সুদ আমি সংকুচিত করি আর দানকে আমি বর্ধিত করে দিই। সাদাকাকে আল্লাহ বর্ধিত করে দেন। সুদ হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সামাজিক জাহেলিয়াত, সুদ জাহেলিয়াত, ঘুষ জাহেলিয়াত, দুর্নীতি জাহেলিয়াত, জেনা ব্যভিচার জাহেলিয়াত, চুরি ডাকাতি জাহেলিয়াত, মানুষ হত্যা জাহেলিয়াত।